দেখছো সেবাতেন শরীরটা একবারে ন্যাশকালটা বানায় হারাইছে, জেনি হয় হিনি ঘুমায়। বিয়াই হ্যাঁ বিয়াই হ্যাঁ আনে বা কুইসা মুরগি লাগা জুম পারুন কে, জেনি হুল হেনি ঘুম পারুন উঠুন। হ্যাঁ নয়ন, হ্যাঁ আমিও তো এই ব্যাপারটা খেয়াল করতেছি, ঈদের পর থেকে তুই খালি জিম নিয়ে গেতে খালি জিম নিয়ে গেতে থাকোস, তোর মনের মধ্যে কোনো ফুর্তিই নাই, খালি গুমরা গুমরা থাকোস। তোর হয়েছে নাকি রে? কালকে সারা রাত ঘুমাই নাই, না ঘুমাইয়া একটা গবেষণা করছি। কি সমস্যা? এই মন মানসিকতা খারাপ হওয়ার পিছনে একটা কারণ আছে। কি কারণ এটা? এটা হইলো ঈদের আগে নালু বাড়িতে কি নারাই ঝগড়া করে আমি করছি। করছস? ইন্দে নারাই করে আইয়া ইন্দে তখন আমার কিলু কিলু ফুর্তি, আমার মন খারাপ দেখছস? মন খারাপ তো দেয়নি। ঈদের পর থেকে কোনো নারাই ঝগড়া আছে? ওই নারাই ঝগড়া না করার কারণে আমার মন মানসিকতা খারাপ। যদি নারাই ঝগড়া করলাম নি তাহলে আমার মন মানসিকতা ভালো থাকলো নি, আমি ফুর্তির থাকলাম নি। ও সেইটা আবার কেমনে ফুর্তি থাকবি রে? নারে ঝগড়া করে কেমনে ফুর্তি হবো মন? হেডে হইলো গবেষণা করে পাইছি আর কি। হেডে হইলো আমি যখন নারাই করি, হ্যাঁ জোরে জোরে কথা কই না, এই যে আমার মুখ থেকে যে জোরে জোরে কথা বিরায়, মুখের একটা ব্যায়াম হয়ে জায়গা। এই ইন্দে তো মনে করছে জোরে জোরে উঁচে নিচে হয়, এটা একটা ব্যায়াম হয়ে জায়গা। আবার যেমন হাত পা নাড়াচাড়া করি, হ্যাঁ হাতের একটা ব্যায়াম, রক্ত চলাচল বৃদ্ধি পায় ওর সঙ্গে। রক্ত চলাচল বৃদ্ধি পেলে তো মানুষ এমনিতেই সুস্থ থাকে, ব্রেনের উপরে চাপ পড়ে। এই যে ব্রেন মনে করছে অলসভাবে থাকতে পারবে না, সবসময় কর্ম অবস্থায় থাকে। আবার যখন নাল ভাই পিঠটা নিয়ে দেয়, আমাকে ধরে নিয়ে দেয়, দৌড় পারিয়ে হাত পায়ের একটা শরীরের একটা ব্যায়াম হয়ে জায়গা। ঈদের পর থেকে তুই আর হইতেছে না, শরীরে মনে করছে ঘুম ধরে গেছে গা, নরেই না শরীর, ন্যাসকালটা দুর্বল হয়ে থাকে শরীর। এই ঝগড়া করলে আমার শরীর ভালো থাকবো। ও পুকুর পাড়ে আছে, কোনো যাইয়াই আজকে ওরাতে ঝগড়া করবো। ঝগড়া না করলে আমার শরীর ঠিক হবো না, আমি বোঝা শেষ। আজকে যাইয়াই এমন ঝগড়া করবো, 7 দিনের ঝগড়া আজকে একদিনেই করবো, নয়তো আমার মন মানসিকতা ঠিক হবো না। তোরা থাকিস না, এটা কই রে ঘাস কাটতেছে মনে হয় পুকুর পাড়ে। কি আজব ব্যাপার, কি যুক্তি দিয়ে থেকে গেল? যুক্তি মোটামুটি ঠিকই আছে, কিন্তু সাক্ষী ডালা দুর্বল হয়ে যায়। নয় তুই যা ভালো করে ঝগড়া করিস, আমরা দুলে পরে গেতাছি। কি জন্য ঘাস কাটতেছস? এমনিতে ঘাস কাটস, আমার অনুমতি দিছস? বিনা অনুমতিতে কি জন্য ঘাস কাটলি? কিন্তু ঘাস কাটতে আবার অনুমতি না লাগবো কে? ঘাসটা আমি ঠিক কাটছি। রাগাস না কে, রাগাস না কে, রাগ নাইলে ঝগড়া মাসবো। দেখছি তাহলে আমি রাগ মুখে আর তোর হাতে ঝগড়া করবো কে? আমার হাতে কি তোর শত্রুতা আছে? হ্যাঁ ঝগড়া করুন নাকবো, ঝগড়া না করলে আমার ভালো লাগে না, শরীর ম্যাচ ম্যাচ করে, খালি জুম পারি, মনে মধ্যে কোনো ফুর্তি নাই। ঝগড়া করে আমাকে ভাগা দাও। নয়ন বয় 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 বয়, ঝগড়া করাই না আমি কি থাকে আমার। তুই আমার মনের কথা কইছস। আমি যখন ঘাস কাটতেছি না, তোর আমি মনে মনে করছিস কি আর শরীরটা আমার এবার থাকতেছে গে, ম্যাচ ম্যাচ করতেছে গে। তখন আমার মনে হইলো 2 দিন যদি ভাত না খাই তাহলে কি বে থাকবো? আমরা যে ঈদের পর থেকে ঝগড়া করি না, এটা কি জানা আছে? সেই জন্যই মনে কর শরীর ম্যাচ ম্যাচ করতেছে নাকি ঝগড়া করস না কে, ঝগড়া করস না কে, বড় বের গা আদাস বেদব কানে থলা বানাবো বলে শুনছ তুই? মার খালি মার। আগে নয়ন নাই রে, একটা মালি 2টা বহাই দেবো। মানুষ চিনস তুই? কি আগে নয়ন নাই গা? হ্যাঁ এখন বিয়া করছস, বইয়ের গোলাম হইছস না? কি কেরা বয়ের গ্রাম জানে না মাইছে, এলাকাবাসী জানে না, এটা মানুষ জানে, এটা মানুষ জানে, ভালো মতোই জানে। আমার হুমন্দে কোনো গুন্ডা কি? বেশি কথা কবি তাই বইরা দিমু। আপনার মেয়ে কথা কও, আপনার মেয়ে কথা কও। আপনার মেয়ে কথা বলে না? তোর ওইরকম হুমন্দি গুন্ডা হুমন্দি আমার পকেটে থাকে সবসময়। তোর নাই পকেটে না, কি? হয় সম্পত্তি সব ভাগ করে দে। কি ভাগ করে? আমার সম্পত্তি নিয়ে আমি কি করি করি? তোর সম্পত্তি এই ইনতে তোমার শুনো তুই না করে বাবা আগে আমার দিন দরবার হ কি মানুষ কি করছ তুই কি করছ হ্যাঁ রাতে ঘুষ না বড় ভাই মানুষ তুই ভাই এসে তুই যাইস না করবি হাই থাক এই না আমার উপরে হাত দে হ্যাঁ বড় ভাই রুতা তুলা এত বড় বেদব দেখি তুমি ডেল মারি একবার কি থাম হ্যাঁ ঈদের পর থেকে কদিন ভালোই আছিলা, আবার শুরু করছো না? এবার নারী ধরে করলি শরীর ভালো থাকবো? হ্যাঁ নারী করলে আমার শরীর ভালো থাকে, সেই জন্য নারী আমার পাল্টাকা শুরু হইছে ভাই। আমারও ভালো শুরু হয়েছে। এই ভাই বড় ভাই দেখে কিছু শুনে দিছে তো কই দে শুনো সমা কি মানুষ রে? এই হলো কি হচ্ছে? এই নয় হন ঠান্ডা মাথা কথা রাখুন। এই যে তোমরা 2 ভাই নারী ঝগড়া করো, নারী ঝগড়া কইরা কি করো? ওখানে কুষ্টাকুষ্টি করো, তুমি কুষ্টাকুষ্টি কইরা ওয়াক পিছন দাও জায়গা। এটা কোনো ফলাফল আছে? এটা কোনো রেজাল্ট আছে? কেরা হারলো কেরা জিতলো
এটা তো কোনো ফলাফলই পাওয়া যায় না। হু তো আর হারা জিতার হওয়ার আগে তারাই করে নিয়ে সাজা এলে ভাই মানুষ তো আল্লাহ আরে ভাই মানুষ নয় বড় ভাই তো কিছু বুঝে না ভাই শুনো এটা ঠান্ডা হোক আমি একটা ঠান্ডা মাথায় একটা কথা কই কথাটা শুনো এই দুই ভাই নারাই করো তুমি জিতলি গেলে তোমার ভাল থাকবো না থাকবো তুই যদি উইনার্স তার ভাল থাকবো না ভাল থাকবো এই ব্যাপারটা কোনদিন চিন্তা ভাবনা করছস ভাই তুমি করছো কোনদিন চিন্তা ভাবনা করার দরকার নাই ঝগড়া করতেছি মারামারি করবো এটাই আমার মেলা সাজ্জা নাই না অনেক উইনার দরকার নাই আমার নারাই করে স্যার মাসকে আমার সাজ্জা হ্যাঁ সাজ্জাকে রেস্কে ভাই ভাই থামো একে এই থাম ভাই থামো তোমার টিভির মধ্যে দেখো নাই বিতর্ক প্রতিযোগিতা হয় টস্ক হয় ওখানে আম্পায়ার থাকে বিচারক থাকে স্টেজ থাকে দুইটা পক্ষ থাকে সেই দুই পক্ষের মধ্যে ফির এমন নারাই ঝগড়া হয় কেসাল খাইজা ও শেষে ওই যে বিচারক যে থাকে বিচারক একটা সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের মধ্যে এক পক্ষরে হারায় দেয় আর এক পক্ষরে জেতায় দেয় দেওয়ার পরে ভালো একটা ফলাফল পাওয়া যায় আমিও চাইতেছি যে তোমার দুই ভাইয়ের একটা নারায়ের প্রতিযোগিতা হোক হওয়ার পরে তুমি দুই ভাইয়ের মধ্যে যে কোনো এক পক্ষ হয়ে যাবো আর এক পক্ষ জিতে যাবো এটা তোমরা চাও না চাই ঠিক আছে প্রতিযোগিতার ব্যবস্থাও করা হইলো আমরা বিচারক কোনো ভামু হ্যাঁ তাই তো হাই রে শোনা ছেলেটা চিনলে না আশেপাশে এলাকা চায়া দেখলি গেলে বিচারক অভাব থাকবো না ও মুরব্বী সামনে তো মানুষও পাই না বিচারক কে হবো আশেপাশে তো কেউ নাই কেউ এখন ভাঙ্গেই কর নাকি চোখে যেহেতু দেহস না শোনা ছেলেটারে আমি বিচারক হমু অরে বিচার আমরা করে বেড়াই আর ও করবা আঙ্গুর বিচার তবে আঙ্গুর বিচার করবে নাকি এ ভাই শুনো নয় না তুমি ভালো করে জানো এই বাতান কি ধরনের পুংটা মিলাই না এই বাতানের কয়েকটা ডিগ্রি অর্জন করা আছে পুক্কু বিচার তুমি না করে দিবে ভাই উল্টা বিচার আমাকে করবা ভাই পাবো মনে হয় শালা পুংটা আছে এমন কোনো কাম নাই যে পুংটা বাতান পারে না আমি বিচারক সাজমু এই যে স্টিল বডি নুডু আছে আর মানে আম্পায়ার তাহলে নয়ন তুই যদি রাজি হস আমিও রাজি চল শুরু করে দেই আর তোরা তোদের বিচার কার্যক্রম শুরু করে দে আয় দেখি আয় এ ভাই থামো তোমরা দুইটা মানুষ শিক্ষিত কিন্তু মূর্খমের কাম করতেছো কে এই জায়গায় কি বিচার হবো এটা একটা জায়গা হইলো ওই যে গাছ বাগান আছে না গাছ বাগানে যাও আমি হাতের পাতি নিয়ে আইতেছি হাতের পাতি মানে কিসের হাতের পাতি আমি যদি এই পোশাকে তোমার বিচার করবা যাই আমাকে মানবা কোনো ভাবে ভালোভাবে পোশাক পাতি বিডিং পত্র নিয়ে আসতেছি আমি তাহলে আমি যাই আমার পানি ডিজাইন রাখছে তোরা হেক আচ্ছা ঠিক আছে আমি গাই পোশাক পাতি নিয়ে ভাই তুই আমার ছোট ভাইয়ের মতো হ্যাঁ আমার হেকে তুই বিজয় লাভ করবি ভাই শুনো তুমি যে জিততে পাও এ ভাই বিজয় হবা যাও পাগলা যে বাবু হোক আমাকে জিতন রাখবো ওই নয়ের কাছে হারান রাখবোই ভাই শুনো আমার পড়ানোর বন্ধু হয় হয়তো আমি বেমানি করাম না উচিত পক্ষ বিচার দিলে হেটা করে দেবো থাকো হুন তোর পড়ানোর বন্ধু হয়তো এটা তো জানি তোর আমি একটা আউটসোর্সিং এর ব্যবস্থা করে দিই এটা আবার কি এটা কি বুঝছ না পাঁচশো টাকা নিয়ে যা এই 500 টাকা দিলাম তুই আবার যেতে দিবি না হবো না না থাকি আমরা ঘুষটুস খাম না আমার মুখটা নয় বন্ধ করলা এই যে আম্পায়ার আছে কত দিমু তুই 1000 তুই 500 আমার যেটা দেওয়া চাই আচ্ছা তুমি নিয়ম নীতি মাইনে চললো যাও আইতেছি আমরা আচ্ছা ঠিক আছে